বাল্মীকি মুনির আশ্রম। শান্ত স্নিগ্ধ তপবন, ফুলে ফলে ভরে আছে বনভূমি। ভোরের আলোয় জেগে উঠেছে চারিদিক, দূরে বয়ে চলেছে তমসা নদী। বাল্মীকির মনে কিন্তু এক অশান্ত জিজ্ঞাসা, পৃথিবীতে এমন কে আছে যিনি গুণবান, বীর্যবান, ধার্মিক, সত্যবাদী, চরিত্রবান আর অপরের কল্যাণের জন্য তাঁর জীবনের সর্বস্ব ঢেলে দিয়েছে, যিনি মহাশক্তিশালী আবার মহান ক্ষমাশীল। এমন সময় তপবনে এলেন দেবর্ষি নারদ। নারদ সব শুনে বললেন, মুনিবর, আপনি যেসব গুণের কথা বলছেন তার সবগুলি একসঙ্গে মানুষের মধ্যে বড় একটা দেখা যায় না। তবে এইরূপ সর্বগুণধার একজনকেই আমি জানি, যিনি অযোধ্যায় জন্মেছেন, যিনি বুদ্ধিমান, ধার্মিক, পূজাবৎসল, যিনি হিমালয়ের মতো ধৈর্যশীল এবং সমুদ্রের মতো গম্ভীর, বিষ্ণুর মতো বীর আর ক্ষমায় পৃথিবীর মতো কোমল। তার নাম শ্রীরামচন্দ্র। দেবর্ষি নারদ শ্রীরামচন্দ্র সম্বন্ধে অনেক কথা জানালেন বাল্মীকিকে। তারপর তিনি বিদায় নিলেন। শ্রীরামচন্দ্রের দেবচরিত্রের কথা শুনে বাল্মীকির মনে খুব আনন্দ। আশ্রম থেকে বেরোলেন, তমসের শীতল জলে স্নান করবেন। সঙ্গে আছেন শিষ্য ভরদ্বাজ। মনে আপন মনে চলেছেন তমসার তীর দিয়ে। কিন্তু একটি পাখি শরবিদ্ধ হয়ে পড়িয়াছে, সারা গায়ে রক্ত মাখা, আর এরই আরেকটি পাখি তার সুখে করুণ ভাবে কাঁদছে। পাখি দুটি স্বামী স্ত্রী। দূরে দাঁড়িয়ে আছে নিষাদ, যে পাখিটিকে মেরেছে। বাল্মীকির হৃদয় কেঁদে উঠল। তার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে এলো একটি শ্লোক। শ্লোকের মানে এটাই, রে নিষদ, তুই যেহেতু এই ক্রোধ মিথুন হইতে ক্রমমোহিত কঞ্চকে নিহত করিলি, এই কারণে কখনো তোর প্রতিষ্ঠা লাভ হইবে না। ভাষা ছন্দে বাধা পড়ল। পৃথিবী পেল একটি স্বর্গীয় সম্পদ। করুণা ও সমবেদনার গভীর অনুভূতি থেকে জেগে উঠল প্রথম কবিতা। তাই বাল্মীকি হলেন আদি কবি। বাল্মীকি আশ্চর্য হলেন তার নিজের এই কবিত্ব শক্তি দেখে। কবিত্ব শক্তি যে একটি দৈব শক্তি। মুনি আশ্রমে এসে সমাহিত চিত্তে ভাবতে লাগলেন, কি করবেন এই বিশেষ শক্তি দিয়ে। স্বয়ং ব্রহ্মা সেখানে আবির্ভূত হয়ে বললেন, আমি বিশ্বস্রষ্টা, আমার ইচ্ছানুসারে এই ছন্দ বেরিয়ে এসেছে তোমার মুখ দিয়ে। তুমি এই ছন্দ দিয়ে রচনা করো পরম পুরুষ শ্রী রামচন্দ্রের জীবন কথা। তোমার রচিত রামায়ণের কথা চিরকাল অমর হয়ে থাকবে পৃথিবীর বুকে। সৃষ্টিকর্তা ব্রহ্মার এই আদেশ ও আশীর্বাদে আরম্ভ হল আদি কবি বাল্মীকির রামায়ণ রচনা। পুরাকালে সূর্য নদীর তীরে কৌশল নামে একটি বিরাট রাজ্য ছিল। তার রাজধানী ছিল অযোধ্যা নগরী। অযোধ্যায় ছিল বড় বড় রাজপথ, দুধারে সুদৃশ্য ঘরবাড়ি, চারিদিকে ফুলের বাগান, বাড়িগুলির চূড়ায় রঙিন পতাকা, গাড়ি ঘোড়া, লোকজন। অযোধ্যা নগরীর দিকে দিকে আনন্দের কোলাহল। অযোধ্যায় রাজত্ব করতেন ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ। দশরথের রথ চলত 10 দিকে। তিনি পণ্ডিত, জ্ঞানী ও মহা তেজস্বী ছিলেন। সামন্তরাজগণ তাঁকে সর্বদা ভয় করে চলত। কিন্তু রাজা দশরথের মনে বড় দুঃখ, তার কোনো সন্তান নেই। রাজা ও 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা সকলেই এজন্য চিন্তিত। একদিন দশরথ তার মন্ত্রীদের সবাইকে ডেকে জানালেন তার মনের ব্যথা। তাদের পরামর্শে স্থির হলো রাজা প্রথমে অশ্বমেধ যজ্ঞ ও তারপরে পুত্রেষ্টি যজ্ঞ করবেন। তাহলে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। মহাপবিত্র তরুণ তাপস ঋষি শৃঙ্গ এলেন অযোধ্যায়। তার নির্দেশে যজ্ঞের আয়োজন হতে লাগলো। কি বিরাট সেই আয়োজন! 1 বছর লাগলো সকল জিনিসপত্র সংগ্রহ করতে। এক বসন্তকাল থেকে আর এক বসন্তকাল।
অশ্বমেধ যজ্ঞের অশ্বটি দিকে দিকে দশরথের জয় ঘোষণা করল এবং ঠিক 1 বছর পরে ফিরে এলো অযোধ্যায়। ঋষ্যশৃঙ্গ অপর মুনিগণের সহায়তায় অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন। রাজা দশরথ ব্রাহ্মণগণকে দান করলেন 10 লক্ষ ধেনু, বহু সুবর্ণ এবং রৌপ্য মুদ্রা। এবার আরম্ভ হলো প্রভু দৃষ্টি যজ্ঞ। মুনি ঋষি শৃঙ্গের পরিচালনায় বিধিমত অগ্নিতে আহুতি দেয়া হতে লাগল। সৃষ্টিকর্তা ব্রহ্মা ও দেবগণ আবির্ভূত হলেন সেখানে। দেবগণের আগমনে যজ্ঞভূমি দেব সভায় পরিণত হল। দেবতারা ব্রহ্মার কাছে আবেদন জানালেন, ভগবান, আপনার কাছে বর লাভ করে রাবণ খুবই গর্বিত। সে আমাদের উপর নানা অত্যাচার করছে, আমরা তাকে শাসন করতে পারছি না। আপনি দয়া করে তার বিনাশের ব্যবস্থা করে দিন। দেবতাদের কথা শুনে ব্রহ্মা বললেন, রাবণ বধের উপায় আমি চিন্তা করেছি। রাবণ বর চেয়েছিল দেব, গন্ধর্ব, যক্ষ, রক্ষ এরা যেন কেউ না তাকে মারতে পারে। দুষ্ট রাবণ তখন মানুষের নাম উল্লেখ করেন, সুতরাং মানুষের হাতে তার মৃত্যু হবে। কিন্তু কি সেই মানুষ? দেবতারা বিষ্ণুর কাছে গেলেন এবং প্রার্থনা জানালেন, রাবণ বধের জন্য আপনাকে মানুষ হয়ে পৃথিবীতে জন্মাতে হবে। দেবতাদের সব কথা শুনে বিষ্ণু বললেন, তাই হোক। তিনি মনে মনে স্থির করলেন, নিজেকে 4 ভাগে ভাগ করে দশরথের 4 পুত্র রূপে এই ধরাধামে অবতীর্ণ হবেন। দেবতারা বিদায় নিলেন। হোমের আগুন থেকে উঠে এল এক জ্যোতির্ময় পুরুষ। দশরথকে তিনি একখানি পায়েসের থালা দিয়ে বললেন, দেবতার এই প্রসাদ রানীরা ভোজন করলেই আপনি পুত্র লাভ করবেন। তারপর তিনি বাতাসে মিলিয়ে গেলেন।